10 বছরের লম্বা সময় পর টি-20 বিশ্বকাপে জয়ের মুখ দেখেছে বাংলাদেশের নারী দল। মেয়েদের এমন পারফরমেন্সে বেশ উচ্ছ্বসিত যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সেই সাথে সাকিবের বিদায়ী টেস্ট মিরপুরেই হোক এমনটাই চাওয়া ক্রীড়া উপদেষ্টার। প্রতিভা দাসের রিপোর্ট। সংযুক্ত আরব আমিরাতের শারজায় 10 বছরের লম্বা সময় পর টি-20 বিশ্বকাপে জয়ের মুখ দেখেছে বাংলাদেশ নারী দল। স্কটল্যান্ডের বিপক্ষে এ জয় তাদের নিয়ে বেশ আশাবাদী যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। যেহেতু নারী ক্রিকেট দল তুলনামূলকভাবে তাদের অর্জন বেশি এবং আমরা আশা করছি এই বিশ্বকাপেও তারা একটা ভালো অর্জন দেশের জন্য নিয়ে আসতে পারবে এবং সামনের দিনগুলোতেও তাদেরকে যথাযথভাবে যেন আমরা সেই সম্মানটা প্রদর্শন করতে পারি। এই অবহেলার জায়গাটা যাতে, এই অভিযোগটা যাতে আর না আসে সেজন্য আমরা কাজ করব। সম্প্রতি ভারতের বিপক্ষে কানপুর টেস্টে অবসরের ঘোষণা দিয়েছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। মিরপুরেই শেষ টেস্ট খেলুক সাকিব, এমনই চাওয়া আসিফ মাহমুদের। আমিও ব্যক্তিগতভাবে চাই এরকম একজন প্লেয়ার যার দেশের জন্য এত অর্জন রয়েছে, তিনি বাংলাদেশেই তার যেহেতু টেস্ট শেষ করতে চাচ্ছেন সে ফেয়ারওয়েলটা পাক, এটা আমার আশা থাকবে। সেই সাথে সাকিবের নিরাপত্তা নিশ্চিতের প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। একজন খেলোয়াড়কে অবশ্যই আমরা সর্বোচ্চ নিরাপত্তা দিব এবং যে কোনো ধরনের অভিযোগ থাকলে সেটা তো আইনি বিষয়ে ভিন্ন সে বিষয়ে আমি কোনো মন্তব্য করতে পারি না। আইন মন্ত্রণালয় এই বিষয়ে একটা স্পষ্টতা দিয়েছে। আমরা সাকিব আল হাসানের নিরাপত্তার কথা ইতিমধ্যে বলেছি এবং সেটা আমরা নিশ্চিত করব। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে সাকিবকে রেখেই দল ঘোষণা করা হবে বলে জানিয়েছে বিসিবি। প্রতিভা দাস, জিটিভি নিউজ।